কি অত্যাচার করতে বলার বাইরে, কিন্তু আমাদের পরিবারী গ্রাম আকুপুর ইউনিয়ন গ্রাম মোরামবাসীর অনেক শান্তশিষ্টভাবে বসবাস করতো। তো ওনাদের এই যন্ত্রণা ঠেলা অসহ্য আছে। কাশিমপুর, হীরাগাছি, আকুপুর, তরিবাড়ি মানে বিশ নিয়ে বসত। তার জন্য আর কী করবো, মানুষ অত্যাচার করতো। মনে হয় একটা মানুষ আর্টসে নিছে, আমাকে একটা 10,000 টাকা দেবো, আমার একটা উদ্ধার করে দেবো, হ্যাঁ এটা নিয়ে হারা দায়িত্ব করতো। মানে টাকার জন্য আর অনেক কিছু করতো। বাবা টাবা ইয়া বা সেই ওরা আড্ডা মাড্ডা দুনিয়া করছে, ঠিক আছে। কিন্তু পরিবারী গ্রামবাসীর অনেক সন্তুষ্টভাবে ভালোভাবে ওনারা নিজে কি থাক এই ডিমে আমরা তারা লাভ নেই। হেরারে টাইম না হচ্ছে ওনারা, হ্যাঁ বেশি বিচ্ছিন্ন করতে প্রতি অত্যাচার করতো। অসহ্যের মধ্যে হেরা কী করবে, যান বাঁচানোর জন্য, যান বাঁচাতে ফরজ, তাই না? তার জন্য এগুলো করছে আর কি। 3টা বিল্ডিংয়ের মালিক, একটা মহিলা কীভাবে একটা 3টা বিল্ডিং মালিক হয়? আপনারা যদি ক্যামেরা নিয়ে ঘুরতেছেন, ওই 10 টাকা কি পাওয়ার আসে না। ইয়াবা, গাঁজা, মদ, ফিঞ্চি এগুলো ব্যস্ত তো প্রচুর টাকা আসে, তাই না? তাহলে আমরা দিনমজুরি দিনে আনি দিনে খাই। আমরা এগুলো যদি করতাম তাহলে আজকে পরিবারের মালিক থাকতাম। আমরা এগুলো দরকার নাই, মানুষের মায়ের মুড়া হওয়ার দরকার নাই। আসসালামু আলাইকুম। পরশুদিন এরা ঝগড়া লাগছিল, ওই বাড়িতে মোবাইল চুরি হয়েছে। তারপরে চোরেরা কি করছে পুরা রাত ধরে মারছে। মারার পর চোরের বাপে আমার শাশুড়ির কাছে আসছে যে আমার ছেলে একদম হারালতেছে, একটু গিয়ে বলো না ছাইরা দেওয়ার জন্য। আমার শাশুড়ি গিয়েছে যে থাক, পুরা রাত তো তোরা মারছস, এখন ছাইরা দে। তারপরে হেরা কি করছে, তোর সমস্যা কি? তারপরে আমার শাশুড়িরে মারছে। মারার পরে আমার জামাইরা বা এখানে দোকান আছে, মোটরসাইকেলের দোকান। তো কতগুলা ছেলে এসে বলতেছে তোমার জামাইরে তো, আরে তোমার শাশুড়ি মারে তো মারতেছে। তা আমার জামাই কি করছে, গেছে। তারপরে মারে বুঝাইয়া লয়ে পড়তেছে, বলতেছে আচ্ছা কাকা আপনি জানি আমার মারে মারছেন, থাক আপনি তো বড় মানুষ, আমার মারে একটা থাপড় না দিলে দিছে। ওনারা আমার শাশুড়িরে ছেলে বুঝাই লয়ে পড়তেছে। আমার টেমে কি করছে, মানে যে বেড়া মারছে আমার শাশুড়ির গায়ে হাত তুলছে, উনার নাতিন কি করছে, আমার জামাই এই জায়গা বাঁশ আছে না, বাঁশ দিয়ে আপনার এভাবে দিছে। দেওয়ার পরে তো আমার জামাইয়ের সাথে, আমার জামাইয়ের দোকানে কর্মচারী 2-1টা ওনার সাথে গেছে। ওনারা কি করছে, ওই ছেলেটারে 2টা মারছে, 2টা বাড়ি দিছে, হাত নাকি ভেঙে দিছে। তারপরে এই যে শেষ, মানে মেলটেল বসে বিচারটি সর্বশেষ শেষ। পরশুদিন এই ঘটনাটা। কালকে রাত্রেবেলা আমি কিন্তু আমার বাপের বাড়িতে ছিলাম, আমি আমার জামাই বাপের বাড়িতে। কালকে রাত্রেবেলা এই যে বাসির মানে দোকানদার বাসির ফোন দিয়ে আমার জামাই বলতেছে যে তোরা তো সকালটা হইতে দে, তো তোরা ফ্যামিলি যতগুলো মানুষ আছে সবাই রে মাইরালাম, মাইরা পুলিশেরা রে, ডিবি পুলিশ যারা আছে তারা রে 100 কোটি টাকা দিয়ালাম, দিয়া মানাইলাম বলতেছে। না যে ওই মানে হে বাড়ির আর কি। তারপর বলতেছে তো আমার জান বলতেছে আচ্ছা মারলে মাইরো, তোমরা রাতে বললে আমরা কোনো আফসোস নেই। তারপরে আবার ফোন দিছে, আবার ফোনটা বললে একই কথা। আমরা মনে করছি বললি কেন মাইরা লাইব আমরা রে। তো সকালবেলা আমার ননদ ফোন দেওয়া বলতেছে ভাই আমারে মাইরা লাইছে, আমারও মাইরা লাইছে, আমার বোনেরও মাইরা লাইছে। কই কি হয়েছে কস না? কই মানে কুবাইয়া মাইরা লাইছে, জোনাকিরে কুবাইয়া মাইরা লাইছে, আর আমার এতবারে মাসে আমার দেবী হসপিটাল নিতে আছে। তো আমার জামাই কি গেছে মোটরসাইকেলটা মানে কিভাবে আসছে উনি জানে, আসার সাথে সাথে উনি মোটরসাইকেল নামতেও পারে না, ওখান থেকে উড়ে দেখছে, উনি ওই ওনারে ধরে আনিছে, সবাই ধরে আপনার কুবাইছে, এখানে কুপ দিছে, মানে এটি আছে না ঢোলা করে লাইছে, কি দাঁতেন ঢোলা করছে জানে না, দাঁততে বাইন গেলেছে, মাথার মজক বাইর করে লাইছে সবটা। আমার জামাইয়ের নাম রাসেল। আমি ওনার পিছনে আমি আসছি সিনজিদা, উনি আসছে ইয়া দিয়া এই মোটরসাইকেলটা আর কি। আমি আইসা উনারে পাই নাই, উনি মারা গেছে, উনি এখানে শুয়ে রাখছে উনারে। স্যার আমার জিটা লই কেমনে ভাইজা? এই ঘটনার সাথে কারা কারা জড়িত আপনারা মনে করতেছেন? আমার মোবাইলে নাম আছে, আমি তো নাম জানি না, নাম দিয়ে আছে। আমার শ্বশুর তো পাইতাছি না, ওরে তো আমার একটা ননদ, বড় ননদ আর আমার শ্বশুরের মানে দৌড়াইতে মারতে কই নিয়ে মারছে, ওরা দুজন রে পাইতেছি না। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম মিম। পুরো নাম বলেন। মিম আক্তার। শ্বশুরের নাম তো খলিল। না শ্বশুরের নাম হলো আপনার ইয়া, আরে কি জানি কই বলে গেছে। হ্যাঁ কবিরুর রহমান। ব্যক্তিগত
তারা কি করছে মানে ওনারা মানে ফ্যামিলি বড় মানে ওই দিকের সব মানুষ নিয়ে আসছে এখানে। একটা চুরি ব্যাপার নিয়ে কি এতটুকু হইতে পারে? সাধারণত চুরি করছে তার জন্য কি এতটুকু হইতে পারে? স্যার আমার ঘরে আমার জামাই তো মোটে সেল ব্যবসা করতো, তো এখানে ওনার প্রায় আমাদের ডয়ারে 4.5 লাখ টাকা ছিল। আমার 3টা আংটি ছিল, 3টাতে এই আংটিটা পাইছি, আর 2টা আংটি নিয়ে গেছে, আর গলার একটা চিকুন একটা চেন ছিল এটা নিয়ে গেছে। হ্যাঁ রুমে ঢুকা তারপর না মা না রুবি নামক এক জনৈক মহিলাকে মেরে ফেলছে। আমি তাৎক্ষণিক আমার অফিসার ফোর্স ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে দেখি রবি, তার ছেলে রাসেল এবং তার মেয়ে জোনাকি, 3জনকে ঘটনাস্থলে স্থানীয় গোয়াবাড়ি উত্তেজিত জনতা তাকে 3জনকে হত্যা করেছে এবং তারা একটা মেয়ে রোমা তার পার্শ্ববর্তী এক বাড়িতে আশ্রয় নেয়। সেখানেও স্থানীয় লোকজন হামলা করলে আমি সঙ্গে অফিসার সহ দ্রুত তাকে ওখান থেকে রেস্কিউ করে মুরাদনগর হাসপাতালে প্রেরণ করি, আহত অবস্থায় প্রেরণ করি। পরবর্তী তাকে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। ঘটনাটা আমার আজকে 4-5 দিন আগে একটা মারামারি হয়েছিল এই ভাই ওসমের ভাই ইয়েটা মনে করেন মেয়ের জামাই লয়ে গেছে, এটা এখন 27 জন হাসপাতালে আসছে। কার মেয়ের জামাই? এই যে রুবির জি নিয়ে সেটা 7 দিন আগে আমরা কাজের থেকে শুনলাম কি পরে তা কালকে এলাকায় বসে বই একটা মিটিং করছি। মিটিং করার পরে সকালবেলা আপনার আবার চেয়ারম্যান আইসেন পরিবেশ স্টেশন, আবার চেয়ারম্যানের কালামালা 2টা সিটে বেরোলাম চালায়। এরা রানিং মেম্বার আছেন, মেম্বারের সহকারী পরে তা খোলা ভাই ডাক দিয়েছে। ডাক দেওয়ার পরে করলো এই ব্যাপার বর্তমান লালিং চেয়ারম্যান একটা মেম্বার এর মধ্যে মারছে, আগের দিন এগুলো মারছে। সকালবেলা আছেন কি চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, তা আরও লোক আছেন। তারপরে ওই লোকটির সামনে মনে করেন তার কতটুকু কি বুঝেন না, যে একটা কালারকে ফাত করে ধরলে চেয়ারম্যানের মেম্বারে লইছে টান্দা আনছে, চেয়ারম্যান একটা সরও দিচ্ছে। কত এলাকাবাসী কত আর সহ্য করবে? যে মনে করেন কি কইতাম সিরিয়াল ধরে থাকতো এই মাদক ব্যবসাটা, যেটা এটা সিরিয়াল ধরে থাকতো। এইভাবে মারাটা মনে হয় বালা বালা লোকের আপনার মতন একটা লোক, আমরা তো আইনের লোক দেখে আমরা বোঝা যায় ওই এমন লোক দেখা গেলে টান্দানের ভিতরে নিয়ে বালা বালা জিনিসটা মনে করে লাগে। মহিলা মনে হয় স্বর্ণবিন্দা যাইতে হলে মহিলা নিয়ে যাবে বিল্ডিং নিয়ে যেটা স্বর্ণপত্র লাগছে সেটা মাইনা ধরে করে পাইবে। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং 3 জনের মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে আহত অবস্থায় ওই ফ্যামিলির একজনকে উদ্ধার করে পুলিশ দ্রুত হাসপাতালে প্রেরণ করেছে। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।